তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবার। আপনারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করেন। তো গাইস, সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। তো আজকে আমি এই ভিডিওতে বলবো কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। সেটি হচ্ছে ইউটিউব কোলাবরেশন নিয়ে। প্রথমে যেরকম ছিল ফেসবুকে কোলাবরেশন, মানে আপনি যে কোনো কাউকে ফেসবুকে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ইনভাইট করে অন্য কারোর আইডিতে আপনি ট্যাগ করতে পারেন। ও যদি আপনার ভিডিওটা আপলোড করে, সেক্ষেত্রে ওর পেজে যেটা ভিউজ আছে সেই ভিউজটা আপনার পেজে এড হয়ে ইনক্রিজ হয়ে যাবে। তো সেইভাবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যেরকম কোলাবরেশন আপডেট আছে প্রথম থেকেই, তো এইভাবে ইউটিউবে একটি লঞ্চেস করে নিয়েছে ইউটিউব কোলাবরেশন। সেক্ষেত্রে এখন একটি আপডেট যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে এখন আপডেটটা ওটা করে না ইউটিউব কোলাবরেশন, সেটা ওটা করে নিবে। যেহেতু গত সপ্তাহে আপডেটটা হয়ে গেছে, তো অলরেডি এই মাসের ভিতরে ইউটিউব কোলাবরেশনটা অলরেডি চলে আসবে। তো আপনারা যারা যারা পাচ্ছেন না, তো আপনারা ধৈর্য ধরেন এবং অপেক্ষা করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব কোলাবরেশনটা পেয়ে যাবে। যেহেতু ইউটিউব যদি ওই কোলাবরেশনটা চলে আসে, সেক্ষেত্রে যেহেতু ধরো আমি একটা ভিডিও আমি নিজে ইউটিউব চ্যানেলে আপলোড করছি, তো আমি আমার ফ্রেন্ডস, যেমন ধরো বড় বড় আছে ইউটিউবার, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 50,000, 60,000-এর মতো ওর সাবস্ক্রাইবার আছে, ওর সঙ্গে আমি ইনভাইট করে আমার ভিডিওটা ওর অ্যাকাউন্টে আমি ট্যাগ করতে পারবো ওর চ্যানেলে। তো ও যদি চ্যানেল ঢুকে, তাহলে নোটিফিকেশনটা পাওয়া যাবে। ইনভাইট এক্সপেক্টেড নামে একটি অপশন চলে আসবে, এখানে ও এক্সপেক্ট যদি করে নেয়, তাহলে ওর চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি যে ভিডিওটা আমার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, ওই ভিডিওটা ওর চ্যানেলে আপলোড হবে, সে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে। সেক্ষেত্রে ওর যারা ভিউয়ার্স আছে এবং ফ্যান্স আছে, ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, ওরা সবাই দেখবে আমার চ্যানেলের ভিডিওটা। এবং আমি নিজে আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করি, সেই ভিডিওটা আমার ভিউয়ার্সরা দেখবে এবং আমার সাবস্ক্রাইবাররা দেখবে। তো সেক্ষেত্রে ওটা অনেক ভালো, অনেক সুসংবাদ, যেহেতু ইউটিউবে করে নিয়েছে। তো আপডেটটা চলে আসে না, সেক্ষেত্রে আপডেটটা চলে আসবে মিনিমাম এই মাসের ভিতরে। আপডেটটা চলে আসে, যেহেতু ইউটিউবে এই প্রসেসের উপরে বর্তমান অবস্থায় কাজ করেছে, তো ওই ফিচারটা অতি সহজেই এবং জলদি আপনারা চ্যানেলটা গ্রো করতে পারবেন এবং এনগেজমেন্টটা করতে পারবেন। এবং যারা চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে আপনার চ্যানেলে ওয়াচ টাইমটাই কমপ্লিট হয়ে যাবে এবং সাবস্ক্রাইবারটা আপনার গেইন হয়ে যাবে। তো এইভাবে যেহেতু আপডেটটা লঞ্চ করে নিচ্ছে, সেহেতু আপডেটটা চলে আসে না, সেক্ষেত্রে আপডেটটা চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করবেন এবং মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেলে কাজ করেন। যেহেতু ইউটিউবে একটি নতুন আপডেট করে নিয়েছে, তো সেক্ষেত্রে তো অনেক ভালো। যারা যারা ভিউজ কম আসে, 5টা 10টা ভিউজ আছে, সেক্ষেত্রে তো ওরা চ্যানেলের জন্য অনেক ভালো, বিশাল বড় একটি আপডেট। ওরা যদি 1 মিলিয়ন 50,000 সাবস্ক্রাইবার চ্যানেলের সঙ্গে যদি ট্র্যাক করে নেয়, ভিডিওটা ইনভাইটেড করে, তাহলে ও যদি এক্সপেক্ট করে ভিডিওটা ওর চ্যানেলে আপলোড করে, তো ওর ভিউয়ার্সরা যারা আছে ওরাই দেখবে ভিডিওটা। ওরাই দেখলে ওর ভিউজটা চলে আসবে এবং সাবস্ক্রাইবারটা গেইন হবে, বাট ওয়াচ টাইমটাই গেইন হবে। তো আপনারা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন না, সেক্ষেত্রে যেহেতু একটি নতুন আপডেট চলে আসছে, সেক্ষেত্রে আপনারা সবাই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন। দেখবেন ইউটিউবে মিনিমাম আপনি 1 বছর লাগবে না, 6 মাসের ভিতরেই আপনি ইউটিউবে সফলতা পেয়ে যাবেন। তো আপনারা ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন ডেলি ডেলি। আমি নিজেই করতে পারছি না, কারণ একটু আমার কাজে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন ইউটিউবে রেগুলারলি কন্টেন্ট আপলোড করার। তো আমি নিজেই রেগুলারলি দিতে পারছি না, যেহেতু টাইম সবকিছু আমার কাজে তো ব্যস্ত সবাই থাকে। তো সেক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন ইউটিউবে রেগুলারলি আপডেট দেবার এবং অ্যাট্রাকটিভ কন্টেন্টটা বানানো, যার ক্ষেত্রে লোকে আপনার কন্টেন্টটা দেখে স্কিপ করে চলে না যায়। এইভাবে আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো ইউটিউবের একটা বিরাট আপডেট, অনেক আনন্দ আমি নিজেই হয়েছে এবং যারা যারা ছোট ইউজার ওরাই সবাই হয়েছে। সেক্ষেত্রে তো এইটা আপনি অপেক্ষা করবেন ইউটিউব কোলাবরেশন যেহেতু আপডেট করে নিয়ে, আপডেট আসছে না, যেহেতু বলে দিয়েছে ওটা চলে আসবে ইউটিউব কোলাবরেশন। তো সেটা যদি আসে, আপনারা প্রমোশনটাই লাগবে না এবং পেড প্রমোশন সব কোনো কিছু করা লাগবে না। আপনি এইখান থেকে আপনার ভিডিওটা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করতে হবে ইউটিউব কোলাবরেশন আপডেটটা চলে আসার পর। তো বিশেষ করে আপনি একসঙ্গে ট্যাগ করতে পারবেন 5 জন লোককে। আপনার যদি ভালো ভালো সাবস্ক্রাইবার যদি 5-7 জন থাকে, 10,000, 50,000, 15,000, এইভাবে আপনি 5 জন দিয়ে ওটা ট্র্যাক করতে পারবেন। সেক্ষেত্রে 5 জনে যদি এক্সপেক্ট করে নেই আপনার এই ট্র্যাকটা, তো সেক্ষেত্রে তো আপনার বিশাল পরিমাণ ভিউজ আসবে এবং ওয়াচ টাইম আসবে। তো আপনারা ইউটিউবে বিশেষ করে ওয়াচ টাইমের জন্য লম্বা ভিডিও ক্রিয়েট করবেন এবং ছোট ছোট যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা ইনক্রিজ হবে না, এখানে শুধু হবে আপনার সাবস্ক্রাইবার টাইম। ছোট ভিডিও আপনি আপলোড করবেন না ইউটিউবে। বিশেষ করে আপনি চেষ্টা করবেন ইউটিউবে লং লং ভিডিও এবং লম্বা ভিডিও আপলোড করা। তো লম্বা ভিডিও যদি আপলোড করেন, আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা কাউন্ট বেশি পরিমাণ হবে লম্বা ভিডিওতে এবং সাবস্ক্রাইবারটা কম আসে, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা ভালোভাবে ইনক্রিজ হয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ইউটিউবে লম্বা ভিডিওটা আপলোড করা, মিনিমাম 6 থেকে 7 মিনিট এবং
নিচে তো আপনার 4 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করবেন, তো 4 মিনিটের যদি করেন একটা ভিডিও যদি আপনার 1000 ভিউ হয়ে যায়, লোকে যদি স্কিপ করে করে দেখে, সেক্ষেত্রেই আপনার ভিডিওতে দেখবেন 50 ঘন্টা 60 ঘন্টা এইভাবে আপনার ওয়াচ টাইমটা চলে আসবে। তো আমি একটি শর্ট ভিডিও আমার নিজের চ্যানেলে ছেড়েছি, যেহেতু 27 সেকেন্ডের একটি শর্টস ভিডিও। ওই ভিডিওতে আমার 10,100-র মতো এইভাবে ভিউজ চলে আসছে, সেক্ষেত্রে ওই ভিডিওতে আমার ওয়াচ টাইমটা হয়ে গেছে 40 ঘন্টা। তো ওই ওয়াচ টাইমটা আপনার এই 365 ডেজের যেটা অ্যাড হয় সেখানে ওই ওয়াচ টাইমটা আপনার কাউন্ট হবে না, ওটা শর্ট ফিডে থাকবে। তো শর্ট ফিডে যেহেতু ওয়াচ টাইমটা আপনার আছে বা এখানে থাকছে, সেই ওয়াচ টাইম নিয়ে আপনার কোনো ধরনের লাভ নাই, বেকার। ওই ওয়াচ টাইমটা আপনার কখনোই কাউন্ট হবে না মনিটাইজেশনের সঙ্গে, এবং 4,000 ওয়াচ টাইমের সঙ্গে ওই ওয়াচ টাইমটা শর্টস ভিডিওর কখনো কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইউটিউবে লম্বা লম্বা ভিডিও ক্রিয়েট করার, এবং মিনিমাম 5 থেকে 6 মিনিটের ভিডিও আপনার বানাবেন। তো 20-25 মিনিটের তো কেউ দেখবে না, ওটা শর্ট মুভির মতো হয়ে যায়। সেক্ষেত্রে 6 থেকে 7 মিনিটের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন, এবং এইভাবে চেষ্টা করবেন ইউটিউবে লম্বা ভিডিও আপলোড করার। আর শর্ট ভিডিও বানান সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও আপনি নিজে আপলোড করেন, এবং বাট শর্ট ভিডিও আপলোড আপলোড করলে একটি ফায়দা, আপনার চ্যানেলে এনগেজমেন্টটা বাড়বে, এবং আপনার চ্যানেল যেহেতু ডাউন হয়ে গেছে, রিচটা আসছে না, ভিউজটা আসছে না, ওয়াচ টাইমটা মাইনাস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি শর্টস ভিডিও আপলোড করে দেখবেন আপনার ওয়াচ টাইমটা একটু ওয়াচ টাইমটা কম হবে, বাট আপনার ভিউজটা বাড়বে। 28 দিনে লাস্ট দেখবেন ভিউজটা বেশি হয়ে যাবে। তো শর্ট ভিডিও আপনি যদি আপলোড করেন, শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারটা গেইন হবে শুধু, আর চ্যানেলে ইমপ্রেশন এনগেজমেন্ট রিচটা বাড়বে, বাট আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপলোড করেন এবং লম্বা ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে, ভিউজটাই বাড়বে, সাবস্ক্রাইবারটা গেইন হবে, সব কিছু হবে। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, ইউটিউব কোলাবোরেশন নিয়ে যে আপডেট চলে আসে, সেই আপডেটের ভিডিওটি আমি অলরেডি বানিয়ে দিয়েছি ভিডিওটা। তো আপনারা যদি নতুন না দেখেন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো।